বিপিএল এর আগের আসরগুলোই শুরুর দিক থেকেই আলোচনায় থাকতো রান খরা, দর্শক শূন্যতার মতো বিষয়গুলো। মিরপুরের বেহাল কন্ডিশন নিয়ে সমালোচনা করায় ৫ লাখ টাকা জরিমানাও গুনতে হয়েছিল সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তামিম ইকবালকে। তবে বিপিএল এর ১১তম আসর ভুলিয়ে দিয়েছে সেসব বিষয়। মাঠের বাইরে নানা বিতর্কিত ইস্যু থাকলেও মাঠের খেলা বেশ উপভোগ করছেন দর্শকরা। এছাড়া ৪ ছক্কায় রেকর্ড বুকে নাম লেখানো এবারের আসরটি নিঃসন্দেহে দর্শক মাতানো আসর। প্লে অফের আগে ৪২ ম্যাচের লিগ পর্বে সীমানা ছাড়ানো শটের সংখ্যা ১,৭৩২টি, যার মধ্যে ৪-এর সংখ্যা ১,০৬১টি এবং ছক্কার সংখ্যা ৬৭১টি। সবচেয়ে বেশি ৩৬টি ছক্কা মেরেছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিম। ছক্কা মারায় তানজিদের পরে আছেন খুলনা টাইগার্সের ওপেনার নাঈম শেখ, ৬ হাঁকিয়েছেন ২৬টি। নাঈম অবশ্য ৪ মারার শীর্ষে, ৩৯টি ৪ মেরেছেন লিগ পর্বের ১২ ম্যাচে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৩৮টি ৪-এর দ্বিতীয় স্থানে আছেন ফরচুন বরিশালের ওপেনার তামিম ইকবাল। এছাড়া ভেন্যু এবং রান বিবেচনায় মিরপুর, সিলেট, চট্টগ্রাম সব ভেন্যুতেই এবার দেখা গেছে রান উৎসব। গ্যালারি ভরা দর্শক উপস্থিতিও বলে দেয় এবারের আসরটি বেশ জমজমাট হচ্ছে। যদিও টিকিটের স্বল্পতা নিয়ে মিরপুরে আন্দোলন করেছেন ম্যাচ দেখতে আগ্রহী দর্শকরা। এদিকে এবারের আসরের সেঞ্চুরি বন্যা টপকে গেছে আগের ১০ আসরকে। সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি হয়েছে এবার। দলীয় ২০০ হয়েছে ১৩টি ইনিংসে। হয়েছে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। সিলেট পর্বে দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে ২৫০ পেরিয়েছিল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ভালো উইকেটের প্রশংসা করেছে সবাই। অপূর্ণতা একটাই, এখনও সুপার ওভারের ম্যাচ না পাওয়া। কে জানে সেটি হয়তো দেখা যাবে প্লে অফেই। সোমবার দুপুর ১:৩০টায় মিরপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে চিটাগং কিংস। যারা জিতবে তারা নিশ্চিত করবে বিপিএল এর ফাইনাল। আবিদ হাসান, কালবেলা।